একজন মানুষের জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করছি। সেটি হচ্ছে, একজন ব্যক্তির প্রচুর ঋণ হয়ে গেছিল। সেই ঋণের কারণে উনি নিজে চিন্তাভাবনা করলেন যে আমার এত পরিমাণে ঋণ হয়েছে যে সকালে বিকেলে রাত্রে বাড়িতে প্রতিনিয়ত সে টাকা চাইতে আসে। প্রচুর মানুষ, কেউ সকালে আসে, কেউ বিকেলে, কেউ রাত্রে, এইভাবে প্রচুর মানুষ টাকা ধার চাইতে আসে। সেজন্য উনি মনে মনে চিন্তা ভাবনা করলেন এবং মনে ডিসিশন নিলেন যে আমি এই জীবন রাখবো না, সুইসাইড করব। এই সিদ্ধান্ত তিনি গ্রহণ করলেন এবং তিনি যেতে লাগলেন। বাড়ি থেকে বের হয়ে যেতে 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 একটি ব্রিজের উপরে উঠে তিনি সেখান থেকে লাফ মেরে দিলেন সাগরে। এবং সেই সময় একটি জেলি ও মাছ ধরছিলেন, দিয়ে সঙ্গে সঙ্গে তিনি বোট ঘুরিয়ে সেই ব্যক্তির কাছে গিয়ে সেই ব্যক্তিকে সে বোটে তুলে নেয় এবং জিজ্ঞাসা করে যে আপনি কেন এই ব্রিজ থেকে লাফ মেরেছেন। উনি সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছেন যে আমাকে কেন বাঁচালেন, আমি আমার জীবন রাখতে চাই না, আমার জীবনকে আমি শেষ করার জন্য বা আমার মৃত্যুর জন্য আমি এই ব্রিজ থেকে লাফ মেরেছি। তারপরে সে জেলে জানতে চায় যে আপনি কেন এটা করলেন, কী কারণে আপনি সুইসাইড করার চিন্তা ভাবনা গ্রহণ করলেন। তখন সেই ব্যক্তি বলে যে আমার জীবনে প্রচুর ঋণ হয়ে গেছে এবং প্রতিনিয়ত বাড়িতে সে সমস্ত ব্যক্তিরা টাকা চাইতে আসে। সেই বিরক্তিকর পরিস্থিতিতে আমি আর কোনো দিকে কোনো উপায় না পেয়ে হতাশাগ্রস্ত হয়ে আমি আমার এই জীবনকে শেষ করা বা সুইসাইড করার চিন্তাভাবনা নিয়েছি। তাই আমি এখানে মৃত্যুর জন্যই আমি লাফ মেরেছি। তখন ওই জেলে বলল যে আপনি যেহেতু সুইসাইডের চিন্তাভাবনা নিয়েছেন, তাই আপনি আর কিছুক্ষণ থেমে আপনি নিজে সুইসাইড করবেন বা আপনি আপনার জানকে আপনি বিলিয়ে দিবেন। সেটা হচ্ছে 1 ঘন্টা মতো আপনি সময় থেমে তারপরে আপনি সুইসাইড করুন বলে ওই জেলে তাকে একটি শহরে নিয়ে যায় এবং সেই শহরে গিয়ে একটি হোটেলে তাকে তোলা হয়। দিয়ে সেই হোটেলে গিয়ে সে হোটেল মালিক উনি ওই ব্যক্তিকে সাইডে রেখে ওই জেলে হোটেল মালিকের সঙ্গে আলোচনা করে, বলে 1 লাখ, তারপর কিছুক্ষণ পরে আবার খানি বলে 2 লাখ, এবার হাতের আঙ্গুল দেখানো হয়, তারপরে 5 লাখ, 20 লাখ, 50 লাখ, এই বলে তিনি 1 কোটি পর্যন্ত যখন বলেছেন, তখন ওই ব্যক্তি, যে ব্যক্তি সুইসাইড করার সিদ্ধান্ত নিয়েছিলেন, ওই ব্যক্তি ওই জেলেকে ডাকে যে আপনি এই দিকে আসুন। তখন জেলে ওনার কাছে যায়। তখন জেলেকে বলে যে আপনি 1 লাখ, 2 লাখ, 10 লাখ, 20 লাখ, 50 লাখ, তার 1 কোটি, এটাকে আপনি কেন বললেন, কি কারণে? তখন ওই জেলে ওই ব্যক্তিকে বলছে যে আমি এই কারণে এটা বলছিলাম, সেটি হচ্ছে যে ওই হোটেল মালিকের সঙ্গে আমি কথা বলছিলাম যে একটি চোখ দিলে 1 লাখ, 2টি চোখ দিলে 2 লাখ, তারপরে একটি কিডনি দিলে আরও 10 লাখ, তারপরে হার্ট দিলে 20 লাখ, ব্রেন দিলে 50 লাখ, এই করতে করতে তোমার গোটা বডিটা দিয়ে দিলে 1 কোটি টাকা তুমি পাবে। তুমি মৃত্যুবরণ করবে, কিন্তু তোমার পরিবার এই টাকা নিয়ে বেঁচে থাকবে, সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে পারবে, পাশাপাশি এই টাকা নিয়ে তোমার যে ঋণ আছে সেই ঋণও পরিশোধ হয়ে যাবে। কারণ তুমি যেহেতু মৃত্যুবরণ করার সিদ্ধান্ত নিয়েছো, সেজন্য তুমি তোমার এই জীবন যেহেতু মৃত্যুবরণ করে দেবে বা সুইসাইড করবে, তাই তোমার এই জীবনের যে মূল্য, এই মূল্যটা যদি তোমার পরিবারকে দিতে পারো, তাহলে তোমার পরিবার তোমার যে ঋণ আছে সেই ঋণও পরিশোধ করতে পারবে এবং তারাও সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে পারবে। তাহলে তুমি মৃত্যুবরণ করলেও তোমার পরিবার সুখে থাকবে, এটা করা বেশি উত্তম। তাই তোমাকে এখানে নিয়ে আসা হয়েছে। তখন ওই ব্যক্তি বলছে তাহলে আমি আমার জীবন আমি এইভাবে নষ্ট করতে চাই না, বা আমার জীবন আমি আর সুইসাইড করব না। কেননা
যে আমার জীবনের দাম 1 কোটি, এত বেশি টাকা মূল্য রয়েছে আমার জীবনের, আর সামান্যতম কিছু আমি ঋণে পড়েছি। এই ঋণের কারণে এত বড় সিদ্ধান্ত, আমার জীবনকে আমি আহ, জীবনটিকে সুইসাইড করে দেব, এই সিদ্ধান্ত আমি নিয়েছি। এটা বড় ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কেননা আমার প্রচুর ঋণ থাকলেও তার চাইতে অনেক বেশি মূল্যবান আমার জীবনের। তাহলে তো এত বড় মূল্যবান জীবনকে আমি নষ্ট করতে চাই না। আমি আবার নতুন করে আমার জীবন শুরু করতে চাই, এই মর্মে তিনি বাড়িতে গিয়ে আবার নতুন করে জীবন শুরু করলেন। তাই হতাশা, ডিপ্রেশন করবেন না। হতাশা যতই আসুক না কেন, হতাশা কেটে আবার আলোকিত হবে, জীবন আবার সুখময় হবে, শান্তি হবে। শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে নিজে একটু কর্ম শুরু করুন, এবং এবং আল্লাহর উপর ভরসা রাখুন। সব সমস্যা দূর হয়ে যাবে, ডিপ্রেশন দূর হয়ে যাবে। আপনার মূল্যবান জীবন আপনি নষ্ট করবেন না, এটাই আপনাদের কাছে আমার বার্তা। যে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আজকের সংক্ষিপ্ত কথা ইতি করলাম।